হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে চলে এলাম চাপাডাঙ্গাতে রথ দেখতে। চাপাডাঙ্গাতে রথ হয় প্রতি বছরই, কোনো বছর দেখার সুযোগটা হয়নি, কারণ আমাদের এখানে হাটতলায় রথ হয় বলে। সেই জন্য একদিন আগু পিছু রথ এবছর হলো বলে চলে গেলাম চাপাডাঙ্গাতে রথ দেখতে। এখন দেখতে পাচ্ছ একটুকু বৃষ্টি নেই, কি সুন্দর বেশ বেরিয়ে পড়েছিল রথ নিয়ে। রথটা এখনও হয়নি, কিন্তু এরা সব যারা নাচবার এর জন্য এসেছিল, এটাকে কি বলে আমি জানি না ঠিক মতন, কিন্তু এখানে দেখো কি সুন্দর বেশ ভালো লাগছিলো। তারপরেই হঠাৎ হয়ে গেল দেখো বৃষ্টি। বৃষ্টি দেখো কি অবস্থা, কিন্তু একদিকে ভালো হয়েছে, রথ টানার আগে যে বৃষ্টিটা হলো সব ধুয়ে মুছে সব কিছু সাফ হয়ে গেল, সবাইকে পবিত্র করে দিল, রাস্তাও পবিত্র হয়ে গেল। একটা একটা লীলা আছে ঠাকুরের একটা বর, এইটা বলতে গেলে ঠাকুর বেরোলো তার আগেই বৃষ্টি হয়ে সব কিছু পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, চলো, এখানে আমি চাপাডাঙ্গাতে রথ দেখতে এসেছি, তোমাদের জন্য কিছুটা তুলে ধরলাম। দেখো তোমাদের কেমন লাগলো, অবশ্যই ভালো লাগবে, কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, চলো। ওখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। সব সাজিয়ে দাঁড়িয়ে আইনে একটু টেনে দিন। কারেন্টের তার একটু হাত দেবেন না, কারেন্টের তার লাঠি দিয়ে তুলুন, লাঠি দিয়ে। তো আমার ফোন হ্যাঁ নির্দেশ শুনুন, রথের দড়ি ছেড়ে দিন, রথের দড়ি ছেড়ে দিন। ভলেন্টিয়াররা যেটা নির্দেশ করছে সেই নির্দেশ অনুসারে রথের দড়ি চালুন। কেউ নিজের অনুমতি করবেন না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমাদের সামনে কিছুটা তুলে ধরলাম। ঠিক আছে, তোমাদের যদি চাপাডাঙ্গার জগন্নাথের দর্শন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, এখানেই আমি ভিডিওটা সমাপ্ত করলাম, কারণ আমরা আর এগিয়ে রথের সঙ্গে আর গেলাম না, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে। সেই জন্য চলে এলাম আমরা, আর বেশি দূর না গিয়ে একটুখানি দেখলাম। তবুও এসেছিলাম অনেকক্ষণই, আমাদের এখানে 2 ঘন্টা টাইম কেটে গেল রথ বেরোতে আর করতে যেতে। ঠিক আছে, জগন্নাথ চলে গেল এই বাড়ি চলে গেল, মাসির বাড়ি ছিল, মাসির বাড়ি থেকে বাড়ি চলে গেল। ঠিক আছে, তোমাদেরকে এই পর্যন্ত আমি শেষ করছি, চলো টাটা বাই। আর যাওয়ার আগে একবার বলে দিই জয় জগন্নাথ।